আসিফ মাহমুদ এই মুহূর্তে স্লোগান ধরেছেন এবং আসিফ মাহমুদের স্লোগান আপনাদেরকে শোনাচ্ছি। কে বলেছে তুমি কে আমি কে? কে বলেছে লাখো শহীদের রক্তে কেনা, লাখো শহীদের রক্তে কেনা। তুমি কে আমি কে? কে বলেছে কোথায় কোথায় বাংলা ছাও? এই বাংলা কি তোর বাধ্য দাও? কোথায় কোথায় বাংলা ছাও? যারা আমাদের বাংলা ছাড়তে বলেছিল তারা এখন কোথায়? তারা কি বাংলাদেশে আছে? এই কোথায় কোথায় বাংলা ছাও? এই বাংলা কি তোর বাধ্য দাও? তুমি কে আমি কে? তুমি কে আমি কে? কে বলেছে সবাই সবাই তুমি কে আমি কে? কে বলেছে কোথায় কোথায় বাংলা ছাড়? বাংলা কি তোর বাধ্য দাও? লাখো শহীদের রক্তে কেনা এই দেশটা কালো পাবে না। লাখো শহীদের রক্তে কেনা দেশটা কালো পাবে না। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। জয়। দর্শক আপনারা শুনতে পেলেন আসিফ মাহমুদ, সজীব ভুইয়া মঞ্চে উঠে নারী শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে সেই পুরনো স্লোগান আবারও তিনি নতুন করে এখানে নারী শিক্ষার্থীদের সাথে দিয়েছেন। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন 2024 সালের 14 জুলাই সেই রাতে যেভাবে নারী শিক্ষার্থীরা এখানে একত্রিত হয়ে স্লোগান তুলেছিলেন, প্রতিবাদ জানিয়েছিলেন, ঠিক একইভাবে আবারও আসিফ মাহমুদ, সজীব ভুইয়া নারী শিক্ষার্থীদের সাথে একত্রিত হয়ে সেই দিনের স্লোগানটিকে আবারও পুনরুজ্জীবিত করলেন। দর্শক এই মুহূর্তে কালের কণ্ঠে খন্দকার আসিফুজ্জামান আপনাদেরকে সংযুক্ত করেছি কালের কণ্ঠে। জুলাই গণ অভ্যুত্থান 2024 সালের 14 জুলাই নারী শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাদের নিজেদের হলের তালা ভেঙে বের হয়ে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সড়কগুলোতে এবং অবস্থান নেন। সেখান থেকে তারা তাদের প্রতিবাদ তুলে ধরেন এবং প্রতিবাদে তারা কিন্তু স্লোগান তুলেছিলেন, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। সেই স্লোগানটি আবারও কিন্তু পুনরুজ্জীবিত হয়েছে। সেই রাতকে আবারও পুনরুজ্জীবিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিএসসি চত্বরে সেই সড়কে আবারও হল ছেড়ে এসে সড়কে অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা। এবং নারী শিক্ষার্থীরা যখন সেই দিনের আবারও পুনরাবৃত্তি করছিলেন, ঠিক সেই মুহূর্তে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া তিনি কিন্তু মঞ্চে উঠেছিলেন এবং মঞ্চে উঠে তিনিও সেই স্লোগান কিন্তু আবারও তুলে ধরেছিলেন। আবারও নারী শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে সেই স্লোগান তিনি এখানে দিয়ে গেছেন কিছুক্ষণ আগে, সেটি আপনাদের সামনে তুলে ধরেছি কালের কণ্ঠে। এবং এই মুহূর্তে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন টিএসসি এলাকায় তিল ধারণের যেন ঠাঁই নেই, সেখানে শুধুমাত্র শিক্ষার্থীদের অবস্থান। এবং আজ সারা রাত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন নারী শিক্ষার্থীদের জন্য পুরো হলকে উন্মুক্ত করে দিয়েছে। সারা রাত তাদের হলগুলো খোলা থাকবে এবং যারা এখানে অনাবাসিক শিক্ষার্থীরা রয়েছেন
আজ হলে প্রবেশ করতে পারবে। মূলত নারী শিক্ষার্থীদের হলগুলো রাত 10টার পর বন্ধ হয়ে যায়, তখন হল থেকে তারা চাইলে বের হতে পারেন না, কেউ চাইলেই প্রবেশ করতে পারেন না। তবে গত বছর 2024 14 জুলাই রাতের বেলা তাদের প্রতিবাদ জানানোর জন্য রাতে তারা নিজেদের হলের তালা ভেঙে বাইরে বের হয়ে আসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়কে তারা অবস্থান নেন। সকল নারী শিক্ষার্থীরা যখন একত্রে স্লোগান ধরেছিলেন, তখন তাদের সাথে কিন্তু আশপাশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও তাদের সাথে একাত্মতা প্রকাশ করেন, তাদের সাথে যুক্ত হন। ইডেন মহিলা কলেজ সহ আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, শুধুমাত্র নারী শিক্ষার্থীরা নয়, সেখানে পুরুষ শিক্ষার্থীরাও একত্রে তাদের সাথে একাত্মতা প্রকাশ করেন এবং তারা সেখান থেকে প্রতিবাদ জানান। তারা স্লোগান তোলেন, তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। সে স্লোগানের পর আজ 1 বছর অতিবাহিত হয়েছে এবং সেই 1 বছর পর আবারও সেই পুরনো দিনটিকে স্মৃতিচারণ করতে, সেই পুরনো দিনটিকে পুনরাবৃত্তি করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা তারা তাদের হল ছেড়ে এই মুহূর্তে মধ্যরাতে সড়কে অবস্থান করছেন। সেই দিনের পুনরাবৃত্তি করছেন, সেই দিনটাকে তারা নতুন করে মনে করছেন। তবে সেই দিনটা যেমন ছিল প্রতিবাদের, আজকের এই দিনটি সেই প্রতিবাদের দিনটিকে মনে করিয়ে আনন্দ করার দিন এবং আজ তারা এই দিনটিকে উদযাপন করছেন। সেদিন তাদেরকে আটকে রাখা হয়েছিল, তবে আজ তাদের হলের গেটগুলোকে খুলে দেওয়া হয়েছে, তাদেরকে সারা রাত মুক্ত করে দেওয়া হয়েছে। তাদেরকে বলা হয়েছে সারা রাত তাদের হলের গেট উন্মুক্ত থাকবে। অনাবাসিক নারী শিক্ষার্থীরাও নারী শিক্ষার্থীদের হলে প্রবেশ করতে পারবে, তারা আজ উদযাপন করবে। এবং কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তিনি যখন কথা বলছিলেন, তিনি ঘোষণা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদের জন্য 14 জুলাই নারী শিক্ষার্থী দিবস হিসেবে পালন করা হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্যালেন্ডারে এই দিনটিকে উল্লেখ করা হবে এবং সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তিনি ঘোষণা করে গেছেন। এবং এই মুহূর্তে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, টিএসসি এলাকায় যেন তিল ধারণের ঠাঁই নেই। নারী শিক্ষার্থীদের অবস্থান, পাশাপাশি পুরুষ শিক্ষার্থীরাও এখানে অবস্থান করছে। সেই 14 জুলাইকে তারা মনে করছে, পুনরাবৃত্তি করছে। সেই জুলাই তাদেরকে আটকে রাখলেও আজকের জুলাই তাদেরকে উন্মুক্ত করেছে, তাদেরকে স্বাধীনতা দিয়েছে এবং তাদেরকে উদযাপনের সুযোগ করে দিয়েছে। দর্শক, আপনারা দেখছেন কালের কণ্ঠ, সংযুক্ত করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর থেকে 14 জুলাইয়ের স্মৃতিচারণে নারী শিক্ষার্থীদের আয়োজন থেকে আবারও সর্বশেষ সংবাদ নিয়ে কালের কণ্ঠে আপনাদের সামনে হাজির হব। সবার আগে সর্বশেষ সংবাদ জানতে কালের কণ্ঠের পর্দায় চোখ রাখার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। খন্দকার আসিফুজ্জামান, কালের কণ্ঠ, ঢাকা।